5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, তারা কি ইতিমধ্যে তাদের যে শাটডাউন কর্মসূচি সেটিকে শুরু করে দিয়েছেন কিনা? রমিতা, আমরা আসলে রাজশাহী মেডিকেল কলেজের সামনে রয়েছি। রাজশাহী মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল কলেজের সামনে তাদের দাবি দেওয়া এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এখানে একটা দাঁড়িয়েছেন এই হাসপাতাল কলেজের সামনে। এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যে ক্লাস পরীক্ষা বর্জন সেই কর্মসূচি তারা পালন করে দাঁড়িয়েছেন এবং হাসপাতাল থেকে যারা ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্ব থেকে কর্মবিরতি নিয়ে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে হাইকোর্টের যে রায় সে রায়টার পূর্ণাঙ্গ প্রকাশ করতে হবে এবং অবিলম্বে তাদের যে দাবিগুলো সে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। যেহেতু তারা প্রধানত 5 দফা দাবিতে তাদের কর্মসূচি পালন করছেন এবং সেই কর্মসূচির বিষয়ে আমরা একটু যারা এখানে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আপনি ইন্টার্ন ডক্টরস ফোরাম সব প্রেসিডেন্ট রয়েছেন আর ডাক্তার আব্দুল্লাহ, আপনাদের আসলে দাবিগুলো কি একটু যদি বলেন। আমাদের অত্যন্ত 5টা দাবি আছে। সেই 5টা দাবির ভিতরে প্রথম যে দাবিটা হচ্ছে বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করার জন্য যদি আপনি নামের শব্দের আগে ডাক্তার লিখতে চান আপনাকে অবশ্যই এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী হতে হবে। এর বাইরে আপনি ডাক্তার শব্দ লাগাতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 দাবি আছে ওডিসি ড্রাগ লিস্ট পরিবর্তন করতে হবে, আপডেট করতে হবে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই লিস্টটা আপডেট করতে হবে। নাম্বার 3, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বলা হচ্ছে যে ডাক্তারের অনেক সংকট, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ডাক্তারের সংকট নাই। প্রতি বছর 10,000 এমবিবিএস বিডিএস ডাক্তার বের হচ্ছে, কিন্তু সরকারি নিয়োগ মাত্র হয় 200-250 জন ডাক্তার। তো এখানে একটা বিরাট গ্যাপ থাকতেছে। এই 30,000 ডাক্তারের পদ বর্তমানে খালি আছে বাংলাদেশে। তো আমরা চাচ্ছি যে প্রথম এই ঘাটতিটা পূরণের জন্য প্রথমে একটা স্পেশাল বিশেষ করে যাতে করে প্রথম দফাতে 10,000 ডাক্তার নিয়োগ করা হয় এবং প্রতি বছর বিশেষে যাতে করে 3 থেকে 4,000 ডাক্তার নেওয়া হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে বলা হচ্ছে বাংলাদেশে বৈষম্য নাই, কিন্তু প্রথম বৈষম্যটা ডাক্তারদের সাথে করা হয়েছে। সবার ক্ষেত্রে বিশেষের বয়সীমা 2 বছর বাড়লেও বর্তমানে ডাক্তারের বয়সীমা কিন্তু পূর্বের অবস্থানে আছে। বাংলাদেশে সকল ডিগ্রিগুলো কিন্তু 4 বছর, কিন্তু ডাক্তারি ডিগ্রি শেষ করতে কিন্তু এমবিবিএস ডিগ্রি শেষ করতে বিডিএস ডিগ্রি শেষ করতে 6 বছর সময় লাগে। তাহলে বিশেষের ক্ষেত্রে আমরা ততটি সর্বোচ্চ বয়সীমা চাই। 4 নম্বর যে দাবিটা আছে, ব্যাংকের সাধারণত বিভিন্ন জায়গায় ম্যাথসের প্রতিষ্ঠান গড়ে উঠতেছে। আমরা চাই এই ম্যাথসের প্রতিষ্ঠান বন্ধ করতে, নতুন কোনো একটা স্টুডেন্টও যাতে করে ম্যাথস প্রতিষ্ঠানে ভর্তি না হয়। তারা তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি চিকিৎসক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি স্কুলে পড়াশোনা করে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট, আমরা তাদেরকে হেল্প চাচ্ছি না। ম্যাথসে একটা স্টুডেন্ট যাতে ভর্তি না হয়, এটা আমাদের দাবি। 5 নম্বর হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই। ধন্যবাদ আপনাকে। তা আপনাদের এই কর্মসূচি আসলে কতক্ষণ চলবে? আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততদিন পর্যন্ত চালাবো এটা। ধন্যবাদ। তো আসলে এখানে ইন্টার্ন ডক্টরস ফোরামের সভাপতি তার কাছ থেকে আমরা আসলে শুনছিলাম, তারা বলছেন যে আসলে তাদের এই 5টা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবে। যেহেতু এখানে শিক্ষার্থীরা সব ক্লাস পরীক্ষা বর্জন করেছে, তাদের কার্যক্রম বন্ধ করেছেন এবং ইন্টার্ন হাসপাতাল থেকেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি পালন করছে। তো রুবিতা, এই ছিল এখান থেকে যাদের ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে তার খবর।